بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
मुस्तफा है वही घर बनाना को दिल चाहता है। কবি বলছে ও শহরে মদিনা যাহা মুস্তফা হে, মানে যেখানে নবীর বাড়ি অর্থাৎ নবী মদিনাকে বোঝানো হচ্ছে যে ওই শহর যেখানে নবী আছেন, আমারও ইচ্ছা করছে ওখানেই ঘর বানাই। আর যারা দেখে এসেছে তাদেরকে দেখবেন যে নবীর রওজা দেখে কলিজা ঠান্ডা হয়ে যে আসতে ইচ্ছা হয় না। তো যেহেতু আমার পূর্বে একটা উর্দু বললেন আর আমাদের গ্রাম থেকে আবার উমরার জন্য রওনা দিচ্ছেন, এজন্য আমার মনে পড়ে গেল একটা আমিও উর্দু 2-4 লাইন বলি। না বলবো না? বলি 2-4 লাইন, তারপরে অন্য কিছু না। আজকে শুধু কোরআনের আয়াত হবে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। প্রত্যেকটি কোরআনের আয়াত তুলে তুলে তরজমা করা হবে। তাফসির করতে গেলে 12 রুকু তো কদিন লাগবে? 12 দিন লাগবে। তো তাফসির করা অতটা সম্ভব নয় যতটা দরকার, কিন্তু আমি তরজমাটা করে যাব। আর যেটা মেন মেন জিনিস সেগুলো আপনার আলোচনা করব 3 দিনে যতদূর হবে। কিন্তু থাকতে হবে। আমাদের এই পাড়ার লোক কই? বলে যার বিহা তার মনে নাই, পাড়া পড়শির ঘুম নাই। কমিটির ছেলেগুলো কই? মানে এরা জালসা দিয়েছে, এরা তো শোনার লেগে দেয়নি, লোককে শোনাবে। হ্যাঁ, ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकड़ ओ चांदी से माटी लबों पे बसाने को दिल चाहता है। नजर में बसाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ जिहाद मोहब्बत की आवाज को जी कहाँ हम जलाने ए दुल्हा से आपने। जिहाद मोहब्बत की आवाज को जी कहाँ हम जलाने के दुल्हा से आपने। अगर इजाजत अगर हो तो जाने शहादत, इजाजत अगर हो तो जाने शहादत लबों पे बसाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जो पहुँचा नबी ने के घर को भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पहुँचा नबी ने के कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। ओ है माल दौलत की क्यों है जरूरत जहाँ दिल टाले को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाह
صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা সর্বদ্রষ্টা পালনকর্তা রিজিকদাতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক এই কোরআনী মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে বসার এবং শোনার এবং হাদিস ও কোরআনের আলোচনা করা এবং আপনাকে আমাকে শোনার বা কাউকে করার তৌফিক দান করলেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চরবে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আকাই নামদার তাজদার মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে কোরআনের আয়াত আলোচনা করার জন্যই বসেছি বা তেলাওয়াত করেছি, কিন্তু আমার দিকে সকলে ফলো করবেন। এটা কোরআনের তাফসীর, এটা জীবনী আলাদা। অন্য জীবনী হচ্ছে ধারাবাহিকভাবে বলে যাবেন, কিছু মাঝে ছুটে গেলেও কোনো অসুবিধা নাই। আর এটা হচ্ছে কোরআনের তাফসীর, প্রত্যেকটা আয়াত ঠিকঠাক করে পড়তে হবে, তারপর ধ্যান লাগবে এবং আস্তে আস্তে আপনারাও বুঝে যাবেন। আমাদের এলাকায় কোরআনের তাফসীর হয় না, এমনি জীবনী হয় কিন্তু তাফসীরুল কোরআন হয় না। আর হয় না তার আরো কারণ আছে, সব বক্তার দ্বারা সম্ভব নাই। এই যে একটা আয়াত তুলে বলবে যে আর একটা আয়াত ধরবে, অনেক সাধনা। এমনি বলতে পারবো যে বিভিন্ন আয়াত আপনার তুলে বলতে পারবে, কিন্তু একটা সূরা থেকে প্রত্যেকটা আয়াত তুলে বলা এটা জটিল কাজ। অনেক সাধনা করার পর বলতে হয়। তা আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে আলোচনা করব, আমাকে আল্লাহ তৌফিক দান করলে অবশ্যই আলোচনা করব। এই কোরআন সূরাটির নাম সূরা ইউসুফ। সূরাটার নাম সূরা ইউসুফ, একজন নবীর নামে নাম। এমন একটা সূরা যে অন্য কোন ব্যক্তির বর্ণনা এই সূরাতে নাই। মোহাম্মদ বলে একটা সূরা আছে, তো শুধু নবীর নাম নাই, সবকিছু আছে। প্রথম একটা সূরা আছে সূরা বাকারা, দেখবেন সূরা ফাতিহার পরে আছে না? বাকারা মানে গাভী, মানে গায়, গায়। অথচ শুধু গায়ের বর্ণনা নাই, গরুর বর্ণনা আছে, জান্নাতের বর্ণনা আছে, জাহান্নামের বর্ণনা আছে, আদম পয়গম্বর আছে, অনেক কিছু আছে। তারপরে সূরা আল ইমরান, একজন আপনার বলা হয়েছে পয়গম্বরের নাম দিয়ে, অথচ তিনারই বর্ণনা শুধু ওখানে নাই। তারপর একটা সূরা আছে সূরাতুন নিসা, মহিলাদের নামে নাম, তো শুধু মহিলাদের বর্ণনা নাই। এরকম যত বর্ণনা দেখবেন কোরআন শরীফে, যতটা সূরা আছে, একটাই বিষয়ে আলোচনা নাই। একটাই সূরা আছে কোরআনে, যদি একজনই আপনার ফ্যামিলিকে এবং একজনকে কেন্দ্র করেই বর্ণনা, এ টু জেড। এখানে রুকু আছে 12, কটা? 12 রুকু আছে। এই সূরাটা অবতীর্ণ হয় মক্কার জমিনে। কোরআনকে 2 ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহায়াতে দুনিয়াতে ছিলেন 63 বছর। কত বছর? 63। 40 বছরে নবী আপনার নবুয়ত এলান করলেন। এই 40 বছরে পরে কোরআন নাজিল হতে শুরু করলো। নবীর বয়স যখন 40, তখন কোরআন অবতীর্ণ হতে শুরু করলো। নবীর পাকের উপরে কতদিন কোরআন অবতীর্ণ হয়েছিল? 23 বছর। কতদিন? 23 বছর। এই 23 বছরের ভিতরে যেখানে যে অবস্থায় নবী গেছে, বিপদের সম্মুখীন হয়েছে, কেউ প্রশ্ন করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর উপর কোরআন অবতীর্ণ করে দিয়েছে। ওই কোরআন নবী আপনার কি করেছেন? দলিল হিসাবে ব্যবহার করেছেন। কাফেরদের জবান বন্ধ করেছেন, আর এটাই দলিল হিসাবে সাবমিট করেছেন। এবং আল্লাহ পাক ওহী দ্বারা কোরআনকে এইভাবে দীর্ঘ 23 বছর ধরে নাজিল করেছেন।
এই দীর্ঘ 23 বছরের মধ্যে 10 বছর হলো মাদানী জীবন। কত বছর? মদিনা আমার শেষ জীবন, মানে 13 বছর কোরআন অবতীর্ণ হয়েছে মক্কায়। ভালো করে শুনেন, কত বছর কোরআন মক্কাতে অবতীর্ণ হয়েছে? 13 বছর, মানে 40 থেকে 53। এই 53 মানে 13 বছর ধরে মক্কার সরজমিনে কোরআন নাজিল হতে থাকলো। এই 13 বছরের ভিতরে যে সমস্ত সূরাগালা বা আয়াত আল্লাহ অবতীর্ণ করেছে, এই সূরাগালার নাম হলো মক্কি। এগুলাকে বলা হয় সূরাতুল মাক্কিয়া বা মাক্কি, মানে মক্কায় যেগুলো অবতীর্ণ হলো। নবী 653 খ্রিস্টাব্দে, এই হ্যাঁ আপনার বলা আছে এই 53 বছর বয়সে নবী যখন হিজরত করে চলে যাচ্ছেন, কোথায়? মদিনা। 621 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 621 পরে পরেই যাচ্ছেন, মানে 22 শুরুতে। তারপর থেকে 632 নবীর ইন্তিকাল। এই 10 বছর ধরে মদিনাতে সূরা অবতীর্ণ হলো। এই সূরাকে বলা হয় সূরাতুল মাদানী, মানে একটা মাক্কি সূরা, একটা মাদানী সূরা। তো এই সূরাটা হলো সূরাতুল মাক্কি, মানে মক্কায় অবতীর্ণ হয়েছে। কোন সূরা? ইউসুফ সূরা। এই সূরাতে আয়াত আছে 111টা। কটা আয়াত আছে? 111টা। রুকু আছে 12টা। এই সূরাতে পর্ব আছে 1600টা, 1600টা। এই সূরাটাতে অক্ষর আছে 7166টা। কতটা অক্ষর আছে? 7166টা অক্ষর আছে। একটা অক্ষর পড়লে কত নেকি হবে? আল্লাহর নবী বলছে মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়লো, ফালাহু বিহি হাসানাতুন, তার আমল নামে আমার আল্লাহ একটা নেকি দিল। ওয়াল হাসানাতু বি আসরি আমসালিহা, একটা নেকির গুণগত মান 10। জোরে বল সুবহানাল্লাহ। একটা নেকি আপনার বলা হচ্ছে গুণগত মান কত? 10। তাহলে কোরআন শরীফের অক্ষর আছে কত? 7166কে 10 দিয়ে গুণ করেন। যতটা অক্ষর আছে তাকে 10 দিয়ে গুণ করব। 7661কে যদি 10 দিয়ে গুণ করি, যা নেকি হবে, এই সূরাটা আপনি যদি গোটা পূর্ণাঙ্গ সূরাটা পড়েন, এতটা নেকি হবে। এতে কোনো ভেজাল নাই, কেউ ইখতিলাফ করতে পারবে না, কেউ আপনার ফতোয়াও দিতে পারবে না যে না এটা তো ঘটনা নাই। আর এই ঘটনা স্বয়ং আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সূরাটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নিশ্চয় এই আয়াত সমূহ হলো স্পষ্ট কিতাব সমূহের, মানে মুবিন মানে স্পষ্ট, এই স্পষ্ট আয়াত সমূহের কিতাব। তারপর মহান আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআনকে আপনার কাছে অবতীর্ণ করেছি আরবি ভাষায়। কোরআন কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? আরবি ভাষাতে। কাকে দিয়েছে? নবীকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোরআন দান করেছে আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে বুঝতে পারে। আল্লাহ পাক বলছে কোরআনকে দিয়েছে এর জন্য। কোরআন কেন আরবি ভাষায় হলো? নবীর ভাষা ছিল আরবি। অন্য ভাষায় যদি দেয় আরবের মানুষ বুঝতে পারবে না, এর জন্য আরবি ভাষাতে আল্লাহ কোরআন দিলেন। অনেক মানুষ বলে কিসসা কাহিনী করছে, বলে না বলে না। আর আল্লাহ নিজেই কোরআনে এই আপনার ঘটনাটাকে কিসসা বলেছেন। এর জন্য কিসসা বলে কেউ আপনার আবার হিয়ানত করিয়েন না। আল্লাহ বলছেন নাহানু নাকুসসু আলাইকাল আহসানাল কাসাস, আমি আল্লাহ নবীকে আপনাকে উত্তম কিসসা শোনাবো। কি কিসসা শোনাবো? আহসানুল কাসাস মানে উত্তম কিসসা, উত্তম কিসসা শোনাবো। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন, আর আমি আল্লাহ পাক আপনাকে কোরআন দ্বারা ওহী নাজিল করে জানিয়ে দিলাম। কোন ওহী দ্বারা? এই ওহী দ্বারা মানে কোরআনের ওহী দিয়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লা মিনাল গাফিরিন, যে ঘটনা ইতিপূর্বে নবী আপনার কাছে ছিল না।
কেন আল্লাহ বললেন? এ বলাটার কারণটা কি? যে ইতিপূর্বে ছিল না মক্কা মুআজ্জামার মাটিতে ইহুদি সম্প্রদায়, তারা আমার নবীকে ছোট করার চেষ্টা করেছিল। নবীকে ছোট করবে, তারা বলেছিল যে মুসলমানদেরকে ধরে ধরে তোমাদের নবী যদি শ্রেষ্ঠ হয় তাহলে আমাদের তাওরাত ইনজিলে সবচাইতে একটা উত্তম ঘটনা আছে, সেটা ইউসুফ পয়গম্বরের ঘটনা। এই ঘটনা তোমাদের কোরআনে নাই। তাহলে তোমাদের নবী যদি শ্রেষ্ঠ হতো তাহলে তো কোরআনে এই ঘটনা থাকতো। এটা কাদের প্রশ্ন? ইহুদিদের প্রশ্ন। এই প্রশ্ন যখন করা হলো, আগেই বলেছি আপনাদেরকে কোরআন কিভাবে অবতীর্ণ হয়েছে। নবীকে কেউ প্রশ্ন করেছে, নবীকে কেউ দুঃখ দিয়েছে, কোন প্রশ্নের সম্মুখীন হয়েছেন বা কোনো বিপদে পড়েছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করে দিয়েছে। এবার চলেন আমি একটা একটা করে আয়াত পড়ি আর আপনাদের কাছে তর্জমা করি। দর্শক পড়েন। এই এটা বেশটা দাও না, শুধু গুগু করছে, ইকো কম করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছিল মক্কা মুআজ্জামার আপনার নবীর সাহাবা যারা ছিল তাদের কাছে। বলে তোমাদের নবী যদি শ্রেষ্ঠ হয় তাহলে উত্তম কিসসা তো কোরআনের মধ্যে থাকতো, অতএব তোমাদের নবী শ্রেষ্ঠ নয়, আমাদের নবী শ্রেষ্ঠ তাওরাতের মধ্যে আছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে শ্রেষ্ঠ বলে আপনার বিবেচিত করেছিল ইহুদি সম্প্রদায়রা। উযাইর আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বলেছিল, ঈসা পয়গম্বরকে শ্রেষ্ঠ বলেছিল। তারা আপনার ডাক দিয়ে বলেছিল শোনো, যদি কোরআন শ্রেষ্ঠ হয় তাহলে কোরআনে কেন ইউসুফ নবীর ঘটনা নাই? আর আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত সুন্দর ঘটনা আল্লাহ পাক তাওরাতের কিতাবের মধ্যে দান করেছে, যেটা কোরআনের মধ্যে নাই। ইনজিলের মধ্যে যেটা আছে কোরআনের মধ্যে নাই, জবুরের মধ্যে যেটা আছে ওটা কোরআনের মধ্যে নাই। আর যদি শ্রেষ্ঠ হতো, এই শ্রেষ্ঠ ঘটনা আল্লাহ কোরআনে নাজিল করে দিত। আল্লাহর নবীর সাহাবারা বিশ্ব নবীর কাছে এসে দণ্ডায়মান হয়ে গেল। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে দণ্ডায়মান হলাম। ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে শ্রেষ্ঠ কাউকে আমার আল্লাহ বানায়নি। আপনি মহান পৃথিবীর জমিনে, অথচ আপনাকে আপনার ছোট করে ইহুদি আলেমগণ আপনার প্রশ্ন করেছে। ইহুদির যারা আপনার আলেম, এরা তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত, পারদর্শিতা অর্জন করেছে। আর তারা প্রশ্ন করেছে নবী গো, আপনার কাছে যে কিতাব আল্লাহ নাজিল করেছে এই কোরআনে ইউসুফ নবীর ঘটনা আপনার নাই, এটা বলেছে। আল্লাহর নবী চিন্তিত হলেন। আমার নবী আপনার বাড়ি চলে গেলেন, নবী আপনার বসে বড় কাবায় বসেছেন। আমার আল্লাহ পাক বলে জিবরিল, লাব্বাইকা, আল্লাহ খবর বলেন আমার জিবরিল চিন্তা করিও না, তাড়াতাড়ি দুনিয়ার বুকে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও আমি পূর্ণাঙ্গ সূরা ইউসুফটাকে, আমি ইউসুফ পয়গম্বরের ঘটনা ওই কিনানে বসবো। ইয়াকুব আলাইহিস সালাম কিনান থেকে কোথায় যাবে? মিশরে। মিশর থেকে যা যা ঘটনা ঘটবে আমি আল্লাহ পাক পূর্ণাঙ্গ রেকর্ডিং করে সূরা ইউসুফকে আমি নাজিল করে দিলাম। চলে দাও। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা ইউসুফটা 12 আপনার রুকু 111 আয়াত 1600 পদ এবং 7100 আপনার বলা হয়েছে 66 এই বর্ণ আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিল। আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমার আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরের পূর্ণাঙ্গ জীবনী ঘটনা আমার আল্লাহ পাক আপনাকে কোরআনে দান করে দিয়েছে। সকালবেলা মানুষের কাছে আপনার পূর্ণাঙ্গ ঘটনা বলতে আরম্ভ করেছে, আরবি ভাষাতে বলতেছে।
তারা অবাক হয়ে গেল। তারা বলল, মোহাম্মদ তো স্কুল কলেজে পড়েনি, কারো কাছে তো বসেওনি, আমাদের তাওরাত কিতাব কোনোদিন আপনার শিখেনি, আমাদের আলেমদের সম্মুখে বসে বক্তব্য দেয়নি, আপনার বক্তব্য শুনেনি। আপনার আজ শুনবেন দিয়ে বলবেন কিনা? ভাই এর আগে শুনেছেন দিয়ে বলবেন হুজুর শুনেছিলাম, কিন্তু নবী তো কারো কাছে শুনেননি। আল্লাহর নবী পূর্ণাঙ্গ আপনার কথা বলে দিলেন। নবীর বর্ণনা শুনে অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইহুদিরা বলেছিল, নিশ্চয় মোহাম্মদ শ্রেষ্ঠ পয়গম্বর, না হলে আমাদের তাওরাতে যা আছে হুবহু বর্ণনা কেমন করে বললো, জাবুরে যা আছে কেমন করে বললো। আমার আল্লাহ পাক পূর্ণাঙ্গ ঘটনা জানিয়ে দিল। এই ঘটনা আপনার কোরআনে নাজিল হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হবে, রূপের বাদশা হবে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে ইউসুফ পয়গম্বর তিনি একজন আপনার বলা হয়েছে রূপের বাদশা। ওনার আব্বা জানের নাম ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের আব্বা জানের নাম আপনার বলা হয়েছে ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের আব্বা জানের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এনাদের বংশ হলো নবী বংশ। হযরত ইউসুফ পয়গম্বর তিনি শৈশবে আপনার 7 বছর, কেউ বলেছে আপনার 9 বছর, কোন তাফসিরে 12 বছর বলা হয়েছে। 7 বছর বয়সে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর তিনি আপনার রাত্রিবেলায় আপনার শুয়ে আছে, আর ঘটনাক্রমে স্বপ্ন যোগে দেখতেছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর কি দেখলো? আমার আল্লাহ পাক কোরআনে বলেছে, ইদ ক্বালা ইউসুফ লি আবিহি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করে আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী ঈদ স্মরণ করুন ক্বালা ইউসুফ লি আবিহি, যেই দিন ইউসুফ পয়গম্বর আপনার বলেছিল তার আব্বাকে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ওগো আব্বাজান, রাত্রিবেলাতে আমি আপনার ঘুমন্ত অবস্থায় ছিলাম, আর রাত্রিবেলায় আকাশের আপনার বলা হয়েছে 11টা তারা, একটা সূর্য, একটা চন্দ্র যেন আকাশ থেকে অবতরণ করলো, আর আসার পরে তারা আমাকে সিজদা করলো। জোরে বল সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পরে হযরত ইউসুফ পয়গম্বর আব্বা জানকে বলতেছে, আমরাও দেখি স্বপ্ন দেখি না, আমাদের স্বপ্ন হচ্ছে 3 দিনে বড় লোক হবো, আর ঘুম ভাঙার পর দেখছি যে সেই চাল কুটিতেই ঘুমিয়েছে। স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ইজকলা ইউসুফ লি আবিহি, এই আয়াতের ব্যাখ্যায় এবং বুখারী শরীফ মুসলিম শরীফ তাতে লেখা আছে 3 প্রকার স্বপ্ন। হাদিস তুলে ধরা যাবে না, অত সম্ভব নয়, শুধু আয়াতগুলো বলবো। তো 3 প্রকার স্বপ্ন, এক প্রকার হলো রুহানি, এক প্রকার হলো শয়তানি, আর এক প্রকার হলো নাফসানি। কয় প্রকার স্বপ্ন? 3 প্রকার, রুহানি, শয়তানি, নাফসানি। রুহানি নবীগণ দেখে, রুহানি আপনিও দেখতে পাবেন যদি আপনার ইবাদত ভালো হয়, আপনার কাজ ভালো হয়। আপনি ধরেন নবীকে দর্শন করছেন, এটা রুহানি স্বপ্ন হবে, আল্লাহ প্রদত্ত। আর এই স্বপ্নটা আল্লাহ বাস্তবে দেখায়। যদি শয়তানি হয়, পুলিশে দাঁড়িয়ে বাচ্চা ছেলেরা দেখে প্রস্রাব ফিরছে বাড়িতে, বাড়ির বাইরে দেখা যাচ্ছে বিছানা কমপ্লিট। এর জন্য আমরা হুজুরের কাছে তাবিজ নিই। শোনেন, আল্লাহর কোরআনে বলা হয়েছে, এই কোরআনের তাফসিরে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে সে যেন দাঁড়িয়ে যায়। নবী আমার বলছে দাঁড়িয়ে যাও বিছানা থেকে। কি করব? বিছানা থেকে দাঁড়িয়ে যাব, দিয়ে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি ফি হাজিহির রিয়া। কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটুকু তো সবার মুখস্থ। ওয়া মিন শাররি ফি হাজিহির রিয়া, রিয়া মানে স্বপ্ন। তো এই বলে বাম দিকে 3 বার থুতু ফেলবো। কবার? 3 বার থুতু ফেললে আপনি আর শয়তানের প্ররোচনায় পড়ে স্বপ্ন দেখবেন না। মুখস্থ পারি না, করতেও হয় না, পারিও না, কিন্তু আমাদের এইরকম স্বপ্ন আমাদের আসে। আর একটা হলো ধাঁধা। তো স্বপ্ন যদি কোন আল্লাহর বান্দা ভালো দেখে, নবী আমার বলেছে বুখারী শরীফের হাদিস, নবুয়াতের 70 ভাগের 1 ভাগ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবুয়াতের 70 ভাগের 1 ভাগ হলো স্বপ্ন। যেটা ঘটে ওটা রুহানি, মানেই হচ্ছে আল্লাহ প্রদত্ত। নবুয়াতের 70 ভাগের 1 ভাগ। আমরা ওই সময় দেখবো বিছানা যা আছে জীবনে শয়তান ছাড়া আল্লাহ পাকের তরফ থেকে আসবে না স্বপ্ন। কি বাস্তব না বাস্তব? বিছানাতে নাপাকে ভরা, নাপাক বিছানায় কখনো ভালো স্বপ্ন দেখতে পাবেন না।
বিছানা পাক পবিত্র লাগবে। কথা খারাপ লাগছে? হ্যাঁ, যা কিছু বলছে না, হ্যাঁ হো নাই তো কিছুই তো বলছে না, তো অন্তত পক্ষে তো রেজাল্ট তো কিছু তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, স্বপ্ন আপনার ইউসুফ পয়গম্বর দেখলেন, তিন প্রকার স্বপ্ন দেখলেন। আপনার তিন প্রকার স্বপ্ন, তার মধ্যে এক প্রকার স্বপ্ন দেখলেন। আল্লাহ প্রদত্ত স্বপ্ন হলো, আল্লাহ পাক জানিয়ে দিল, নবী গো তোমাকে নবী করব, এটা তুমি জানিয়ে দাও। সেজদা করা কি জায়েজ আছে? বর্তমানে সেজদা চলবে না, কিন্তু তদানীন্তন কালে সেজদা জায়েজ ছিল। এখন যেমন সালাম দেওয়া হয়, তদানীন্তন কালে অন্যান্য নবীদের আপনার শরীয়ত আলাদা, আমার নবীর শরীয়ত আলাদা। আমাদের নবীর শরীয়ত হলো সেজদা করা শরীয়তে হারাম, আর অন্যান্য নবীদের জামানায় তদানীন্তন কালে তাদের শরীয়ত হারাম আলাদা ছিল। হযরত ইয়াকুব পয়গম্বর শরীয়ত ছিল সম্মানের জন্য সেজদা করা যাবে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার সন্তান ইউসুফ পয়গম্বর আগামীতে নবী হবে, এর জন্য আমার আল্লাহ পাক তিনাকে নবুয়ত দেওয়ার জন্য এই স্বপ্ন আপনার দিয়ে জানিয়ে দিয়েছে হযরত ইউসুফ পয়গম্বর নবী হবে। এর পূর্বাভাস তিনি জানতে পারলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটাকে ডাক দিয়ে বললেন, বেটা এই স্বপ্নের কথা তুমি খবরদার কাউকে বলিও না, কারণ আমি নবী বুঝতে পারছি তুমি কি হবে। তিনি ডাক দিয়ে বললেন, কলা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, কলা ইয়া বুনাইয়া, হে আমার বৎস বেটা ইউসুফ, লা তাকসুস রুয়াকা, তুমি এই স্বপ্ন তুমি খবরদার কারো সম্পর্কে বলিও না। ধৈর্য কম, একটু কাছে না হলে মুশকিল হয়েছে। কি ব্যাপার গো সাদি, তোমার তো মাইক খারাপ হয় না? দূরে না হলে হয়, মুখ ঘুরিয়ে দিলে তো আওয়াজ আলাদা হয়ে যায়। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বেটা লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না, কারণ ইয়াকুব আলাইহিস সালাম জানতেন আমার অন্যান্য বেটা যারা আছে এরাও আপনার স্বপ্নের ব্যাখ্যা বুঝে ফেলবে। জোরে বল সুবহানাল্লাহ। নবীর সন্তান তারা বুঝতে পারবে না, এটা হতে পারে না। আমার আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, নিশ্চয় তারা স্বপ্ন বুঝে ফেলবে। তোমাকে সেজদা করা মানে আপনার বলে হয়েছে তারা বুঝতে পারবে, অতএব তোমার দুশমন হয়ে যাবে। আর ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন, মানুষের জন্য আপনার দুশমনি করবে। এই কথাটা বুঝতে পারার পরে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বেটারা এই স্বপ্নের কথা খবরদার না, আপনার বেটা তুমি বলবে না। ইয়াকুব নবী আপনার নিষেধ করে দিল। আমার বলার উদ্দেশ্য হলো বাদশাহ পৃথিবীর জমিনে এই স্বপ্নটা আপনার যিনি দেখেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন দিন দেখেছিলেন আপনাদের জানা নাই। আমি বলে দিচ্ছি শুনুন, এই স্বপ্নটা দেখেছিলেন শুক্রবারের রাতে, দেখেছিলেন শুক্রবারের রাত্রিতে। ওই দিনটা ছিল শবে কদরের রাত্রি। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক শবে কদরের রাত্রিতে শুক্রবারের দিন ঘটাচ্ছে। দিনটাও ছিল উত্তম দিন, আর দিনের আপনার সপ্তাহী ঈদ বলা হয়েছে যেটাকে, ওটা হলো শুক্রবারের দিন। আর আপনার ভাগ্যের দিনে আল্লাহ পাক আপনার ঘটনাটা ঘটিয়ে দেয়। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারার পর বললেন, বেটা খবরদার ঘটনা অন্য ভাইদের কাছে বলবে না, কারণ আমার আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামকে 12টি সন্তান দান করেছিলেন। কটা? 12টা সন্তান দান করেছিলেন। 4টি
মহিলার গর্ভে হয়েছিল ওনার প্রথমা স্ত্রী হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে যাকে বিবাহ করেছিলেন ওনার মামাইতো বোন নাম হলো লাইয়া বিনতে লাইয়ান, অর্থাৎ লাইয়ানের মেয়ে নাম হলো তার লাইয়া। এর গর্ভে আমার আল্লাহ পাক 6টি পুত্র সন্তান দেয়, একটা কন্যা সন্তান দিয়েছিল। এই 6টি পুত্র সন্তানের মধ্যে 1 নাম্বার সন্তান নাম হলো তার রবি, দ্বিতীয় সন্তান আল্লাহ দিয়েছিলেন নাম হলো তার শামউন, তৃতীয় নাম্বার দিলেন ওর নাম হলো লাওয়া, চতুর্থ নাম্বার দিলেন নাম হলো তার ইয়াহুদা, পঞ্চম নাম্বারে আল্লাহ একটি সন্তান দিলেন নাম হলো তার আপনার জাবুলুন, ষষ্ঠ নাম্বারে আল্লাহ একটি সন্তান দিলেন নাম হলো তার ইয়াসার। এই আপনার 6টা সন্তান আর আপনার 3 আর আপনার লাইয়ার ইন্তিকাল যখন হয়ে গেল আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই লাইয়ার আপনার বোনকে বিবাহ করলেন। ওই বোনের গর্ভে আমার আল্লাহ পাক 2টো সন্তান দিলেন। এই 2 জনকে আল্লাহ নবী বানিয়েছিলেন, একটার নাম ইউসুফ পয়গম্বর, একটার নাম হলো বিনিয়ামিন। আর ওনার দ্বিতীয় একটা কৃতদাসী ছিল। এই কৃতদাসী দুটো একজনের নাম হলো জুলফা, একজনের নাম হলো বালহা। বালহার গর্ভে আল্লাহ 2টো পুত্র সন্তান দিয়েছিল, একটার নাম হলো দান আর একটার নাম হলো আপনার বালহা আছে, একটার নাম দান একটার নাম হলো নাফতালি। আর আপনার পৃথিবীর জমিনে আর একটা সন্তান আল্লাহ দিয়েছিল যার নাম হলো বালহা, এই আপনার জুলফা। এই জুলফার গর্ভে আল্লাহ 2টো সন্তান দিয়েছিল। এই 2টো সন্তান একটার নাম হলো জাদ, একটার নাম হলো আশর। এই হলো 12টা সন্তান। আর কন্যা সন্তানের নাম আপনার হলো আপনার নদী। এই আপনার 13টা সন্তান আল্লাহ পৃথিবীতে দিয়েছিল। এই 13টা সন্তানের মধ্যে 12টা পুত্র সন্তান, একটা হলো আপনার কন্যা সন্তান। 10টা সন্তান পৃথিবীর জমিনে এরা একত্রিত হয়েছিল। আর 2টি সন্তানের প্রতি তারা আপনার হিংসা করত। আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম পৃথিবীর জমিনে ডাক দিয়ে বললেন, নবী গো। খুব সাউন্ড হয়ে গেছে, কমিয়ে দাও। কেন, কোথায় আছে? কমিয়ে দাও দিয়ে আমি জোরে বলি, যা হবে হবে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, তাহলে কটা সন্তান বললাম? 12টা। মুখস্থ হলো হবে নাকি? অত সহজ নয়, সাধনা করে করতে হবে। কারণ এই কান দিয়ে ঢুকবো, ওই কান দিয়ে বেরিয়ে যাবো। এই 12টি সন্তান পৃথিবীর জমিনে আল্লাহ পাক দিলেন। 10টি সন্তান একত্রিত হলো। কারণ আপনার ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত সুন্দর বানিয়েছিল, যেমন চেহারাও দেখতে সুন্দর, স্বভাবও তেমন নরম প্রকৃতির। আর আপনার চেহারাতে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিল, মিশরের মানুষেরা ক্ষুধার্ত হলো ইউসুফ পয়গম্বরের চেহারা দর্শন করলে আল্লাহ পাক ক্ষুধা নিবারণ করে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বাপের কাছে আছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বেটা এই ঘটনা খবরদার তুমি জানো না, বলো। এই ঘটনা বলবে না, জানলে অসুবিধা হবে, তোমাকে মারবে, কতল করে দেবে। আর আমি সহ্য করতে পারি না, কারণ তোমার মা বাল্যকালে ইন্তিকাল করেছে, তোমাকে আমি শিশু অবস্থা থেকে লালন পালন করি, তোমাকে আপনার এতিম হিসাবে দেখতে পেয়েছি। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর এতিম হয়েছিলেন। আর এতিম হারা মা হারা ব্যথা যারা বুঝতে না পারে, এর জন্য আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম যেখানে যেতেন নিয়ে যেতেন, খেতেন, একই সঙ্গে খাবার খেতেন, এক বিছানে নিয়ে ঘুমিয়ে
থাকবে, এই আপনার ব্যথা না, এটা আপনার সহ্য করতে পেরেছিল না। তাই আপনার ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নের কথা বলে দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা তুমি এই স্বপ্ন কথা তোমার ভাইদেরকে বলবে না, কারণ তোমার ভাইরা তোমার প্রতি দুশমনি করবে। এটা নবুয়াতি জ্ঞান দ্বারা তিনি বুঝতে পারলেন, আল্লাহ নবুয়াত দ্বারা জানিয়ে দিয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটাকে আপনার নিষেধ করলেন, পৃথিবীর জমিনে খবরদার বলবে না। কিন্তু বাবা যখন আলোচনা হয় একজন মহিলা কূটনীতি আপনার যাওয়ার পরে ইউসুফ পয়গম্বরের সব ঘটনা আপনার তাফসীরের ভিতরে আছে যে আপনার সব ঘটনা ওই 10টা সন্তানকে বলে দিল। আপনার অপর তাফসীরে আছে যে তার ভাইরা ইউসুফ পয়গম্বরের ঘটনা যখন তিনি বাপকে বলে ওই সময় তারা কান লাগিয়ে শুনে নিয়েছিল। আল্লাহ পাক পবিত্র করুন আপনার বলেছে বেটা খবরদার বলবে না, কিন্তু আপনার আল্লাহ ঘটনা ঘটিয়ে দিবে আমার আল্লাহ পাক। তারপরে কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুল হাকীম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাঝে সাঝে কিছু বলবেন, তাহলে নেকিও হবে আর আপনার শক্তিও বাড়বে। গরম পালিয়ে যাবে। এখন তো আমাকে গরম লাগছে মনে হচ্ছে, ঠান্ডা পালিয়ে যাবে, ঠান্ডা পালিয়ে যাবে, গরম পালাবে না, গরম আসবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা, আর আমি আল্লাহ পাক এইভাবে কাযালিকা মানে এইভাবে ইয়াস্তাবিকা আমি আল্লাহ ওগো নবী আপনাকে মনোনীত করলাম, নির্বাচন করলাম। ইয়াস্তাবিকা রব্বুকা আপনার প্রভু আপনাকে মনোনীত করলো। ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস আর আপনাকে ওই আপনার তাবির শিক্ষার জ্ঞানে জ্ঞানান্বিত করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে যতটা স্বপ্নের ব্যাখ্যা দান করার জ্ঞান দিয়েছিলেন অন্য নবীকে আল্লাহ এতটা জ্ঞান দিয়েছিলেন না। ভালো করে শুনেন, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আছে। আল্লাহর কোরআন বলছে ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা রব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস, এইভাবে আমি আল্লাহ পাক অর্থাৎ আপনার প্রভু আপনাকে মনোনীত করবে। অর্থাৎ আল্লাহ নিজেই বলছেন নবী গো ওগো আমার